একদিন রাতে শ্যাম কাকু হাতে একটি হারিকেল নিয়ে জঙ্গলে দিয়ে যাচ্ছিল। তখন একটি ফুসফুস শব্দ শুনতে পায়। এদিকটা একটি গাছের নিচে দাঁড়িয়ে এক ডাইনি আর এক বড় বিশাল কঙ্কাল বলছে, আজ আমরা কাউকেও দেখতে পারছি না, কার গার মটকাবো। দেখ কে জানি আসছে, ওকে গার মটকাতে হবে। তুই দেখ ভালো করে, দেখতে পারছিস এখানে কে আসছে? ওকে ধর, চল আমরা যাই, না গেলে ওর গার মটকাতে হবে না। শ্যাম কাকু তখন বুঝতে পেরে গেছে ওনাকে কে পেয়েছে। তখন শ্যাম কাকু দৌড়তে লাগলো। দৌড়াতে দৌড়াতে তখন সামনে একটি পাথর মধ্যে ধাক্কা খেয়ে পড়ে গেল। তখনই জঙ্গল থেকে একটি হাতি আসে। হাতি আসে বলতে ডাকতে থাকে, ও বন্ধু, ও বন্ধু, উঠো উঠো। তখন উনি কিছুই শুনতে পারছে না, অজ্ঞান হয়ে পড়ে আছে। 2-3 বার করে ডাকতে আসে। তখন হঠাৎ করে দাঁড়িয়ে বলছে, আমার কি হয়েছিল হাতি ভাই, আমার কি হয়েছিল? হাতি যখন বলছে, তুমি এখানে পড়ে আসিলা, তোমাকে দেখে আমি এখানে আসছি, চলো তোমাকে আমি ঘরে দিয়ে আসি। তখন হাতি শ্যামবাবুকে উপরে উঠে পিঠের মধ্যে করে ঘরের অব্দি নিয়ে যেতে লাগলো। তখন হাতি বলল, বন্ধু তোমার ঘর কোন দিকটা, আমার রাস্তাটা বলে দাও, আমি যেতে অল্প সুবিধা হবে। এই দুষ্ট হাতির লাগে আমরা গার মটকাতে পারছি না, ওর দুষ্ট হাতি কোথা থেকে চলে আসলো। হ্যাঁ তুই ঠিক কইছিস, এ কোথা থেকে আসছে এখানে। ও মানুষটাকে নিয়ে চলে গেল ঘরে, বেটা হাতির দ্বারে চাই চল। তখনই ডাইনি আর কঙ্কাল এ হাতির দ্বারে চলে গেল। হাতিকে গিয়ে বলল, ডাইনি তুই কেনে দিয়ে আসলি মানুষটাকে ঘরে নিয়ে? তখন হাতি বলল, আমি দিয়ে আসছি, তোদের ওই দেখছি ও মানুষটাকে তো মেরে ফেলবে, এই জন্য আমি দিয়ে আসছি।